দেখুন মুরগি তার বাবুদেরকে কিভাবে আগলে রাখছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। দেখুন চীনার হাঁসগুলো কিভাবে ছাদের কার্নিশে উঠে বসে আছে। এরা কিন্তু উঠতে পারে, হ্যাঁ এরা কিন্তু উঠতে পারে, উড়ে আসবে। অসাধারণ এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। কারেন্ট জাল কিন্তু এভাবে পাতা হয়। দেখুন একদম নদীর মাঝখান থেকে এভাবে করে কারেন্ট জাল পেতে মাছ ধরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখাবো আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা নদী, আর এই নদীতে কীভাবে মাছ ধরা হয় সেটাই শেয়ার করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। আর অবশ্যই লাইক কমেন্টস করবেন ইনশাআল্লাহ। তো দেখুন কিভাবে টায়ারটা ভাসিয়ে টায়ারের উপরে মাছ ধরা হচ্ছে। এই যে আমাদের নদীটা অনেক বড় লম্বায়, বাট আমি এখানে একটা পাড়ে দাঁড়িয়ে আছি, তো আমি জুম করেছিলাম। গ্রামের এই পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন কিভাবে নদীর মাঝখান থেকে একেবারে এই আঙ্কেলটা যাচ্ছে আর এই যে মাছ ধরতেছে। অনেক মাছ ধরছে, ওই পাশে যে বাচ্চারাও মাছ ধরছে, আমি স্কিপ করে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুঁটি মাছ, মায়া মাছ, ঝিয়া মাছ এগুলো পাওয়া যায়, এবং তেলাপিয়া মাছগুলো পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। অসাধারণ এই দৃশ্য। আসলে বিকালে আমরা আসছি আমার আম্মাদের বাড়িতে, আর আমাদের একদম বাড়ির পাশে এই নদীটা, তো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। অনেকেই গ্রামের পরিবেশ কিন্তু খুবই পছন্দ করে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। গ্রামের এই সুন্দর পরিবেশ কিন্তু আমার অসাধারণ লাগে। আমি গ্রামের পরিবেশে মানুষ হয়েছি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত। আর সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা ও দোয়া ও ভালোবাসা অবিরাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শখ যে আমি এই ব্লগ ভিডিওগুলো করি আমার শখে, তো সামনে যেন অনেক দূরে যেতে পারি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।